ঈদ মানেই খুশি। একটা মেয়ে কখন খুশি হয় জানেন? যখন সে তার মায়ের হাতের রান্না খায় বিয়ের পরে এসে। শুধু মেয়েদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। মায়ের হাতের রান্নার মতো স্বাদ অন্য কারো হাতেই কিন্তু হয় না, তাই না? এখানে আমার কাছে বাড়ি আসা মানেই হচ্ছে আমার আম্মার হাতের মজার মজার রান্না খাওয়া। আমার আম্মা যেভাবেই রান্না করুক না কেন, প্রত্যেকটা খাবারই আমার কাছে খেতে কিন্তু খুব মজার লাগে। তো এখানে হচ্ছে ঈদের আগের দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে জাস্ট ডিপ ফ্রিজটা অফ করে রাখা হয়েছে পরিষ্কার করার জন্য। আর এদিকে দেখেন আমার মাতব্বর ইশরাত, সে এসেছে এখানে মাতব্বরি করার জন্য। সে তো মাতব্বরি না করলে কোনো কাজ সম্পন্ন হবেই না। তো যাই হোক, এখানে হচ্ছে ফ্রিজটাকে অফ করে রাখা হয়েছে যেন বরফটা গলে যায়। এই ফ্রিজটা পরিষ্কার করতে হবে, কারণ বেশ অনেকদিন হয়ে গিয়েছে ফ্রিজটা পরিষ্কার করা হয়নি। আর এই ফ্রিজটাতে বেশ অনেক জিনিসপত্র থাকে, তাই ফ্রিজটা নোংরাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে ফ্রিজটা পরিষ্কার করবে হচ্ছে আব্বু। আর অন্যদিকে আমার আম্মু হচ্ছে রান্না করে নিচ্ছে, আর এদিকে আমি শুধু সবকিছু দেখে দেখে জাস্ট ছোট ছোট করে ক্লিপ নিয়ে নিচ্ছি। তো আমার আম্মা এদিকে হচ্ছে কি বলবো, খিচুড়ি রান্না করবে। খিচুড়ি রান্নার জন্য এখানে চালটা ভাজি করে নিচ্ছে আগে। আর অলরেডি হচ্ছে কি বলবো, গরম পানি করে নিয়েছে খিচুড়িতে দেওয়ার জন্য। আর এরপরে হচ্ছে এখানে আমি আম কেটে নিচ্ছিলাম। ইশরাত বলছে যে আমি এভাবে আম খাবো না, আমাকে সুন্দর করে চোখা সহ কেটে দিয়ে সুন্দর করে পিস পিস করে দাও। তাই ওকে একটু মডেল করে কেটে দিচ্ছিলাম। ছোট মানুষ তো আসলে যেভাবে দেওয়া যায় একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে দেখা যায় কি যে কোনো জিনিসই ওরা খেতে চায়, যতই অপছন্দের হোক না কেন। তো আমি এখানে চেষ্টা করেছি ওকে সুন্দর করে এটাকে কেটে সার্ভ করে দেওয়ার জন্য, যেন ও পছন্দ সহকারে খায়। তো এটা দেখার পরে ও বেশ ভালো মতোই খেয়ে নিয়েছে। আর এরপর কথা বলতে বলতে তো আমার আম্মার খিচুড়ি এদিকে রান্না হয়েও গিয়েছে। খিচুড়িটা আমি খেয়েছিলাম হচ্ছে ছোলার ডালের সাথে, বেশ মজা হয়েছিল খেতে। আমার কাছে আমার আম্মার হাতের রান্না সবসময় অনেক পছন্দ, আমার মনে হয় সবারই তাই। মায়ের হাতের রান্নার মতো স্বাদ অন্য কোথাও পাওয়া যায় না। আর এটা হচ্ছে ঈদের আগের দিনের একটা ভিডিও। এখানে হচ্ছে বিকালবেলা আমি আর ইসু গিয়েছিলাম একটু বাজারে, and বাজার থেকে ফিরবো। আর ফুচকা খাবো না, আমাদের তো সেটা হতেই পারে না, তাই এখানে আমরা একটা ফুচকা নিয়েছিলাম। যদিও এই ফুচকাটা খুব একটা মজা না, বাট ঠিক আছে, টেস্ট বাট ওকে ওকে করার জন্য এই ফুচকাটা চলে। আর এটা হচ্ছে ঈদের আগের দিন, অবশ্যই চাকু ছুরি সব ধার দিয়ে নিতে হবে। আমার আব্বু এখানে সেই কাজটাই করছিল, আর আমরা এখানে জাস্ট বসে বসে দেখছিলাম। তো যাই হোক, এটাই ছিল আমার একটা ছোট্টখাট্ট ভিডিও। আশা রাখছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।